আল্লাহর হক নষ্ট হয়েছে। কিন্তু আওলাদের মা বাপরে ছুটাইবার লাগি ও যে কফারা দেয়, আর কফারা না আদায় করতে পারলে ইস্কাত করা। আল্লাহ এত টাকাও নেননি, জি না। আগের উম্মতে 40 দিন, মৃত্যুর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত। আমি আপনারা জিকাই, এ কথা আমার মতো মানুষের বুধবাই মনি বলে 40 দিন পরে মারা যাইমু, আজ 41 দিন আসে, আজ তওবা করিলেই তো এটা কঠিন আসলো না। জি, বনি ইসরায়েলের এক ব্যক্তিয়ে 99 জন মানুষরে নাহক ভাবে, অন্যায় ভাবে, বেহুদা হত্যা করছে। ফেরেশানি আইছে, ভিতরে আগুন জ্বলি গেছে, এই কথা যে আমি যে কাজ করছি কাম তো ঠিক করছি না, অত মানুষের অন্যায়ভাবে হত্যা করছি। পেরেশান হয়ে গেছে, ভিতরে আগুন জ্বলি গেছে, তালাশও বার হয়েছে যে কারোর জিকার করিয়া জানতো এই কথা যে তার লাগে তওবা আসেনি, মাফির কোনো রাস্তা আছে কিনা। ইহুদি আলিমর গেছে গিয়া ঘটনা সবটা বর্ণনা করছেন, কিভাবে 99 জন মানুষের হত্যা করছে। এরপরে জিজ্ঞেস যে আমার লাগি তওবা আসেনি, আমার মাফির কোনো সুরত আছে? এনে আলিম মানুষ জাহিরা বতনের উপরে ফতোয়া দিলাইছেন, লগর লগে সিদ্ধান্ত দিলাইছেন, বলি না তুমি 99 জন মানুষরে হত্যা করছো, তোমার আবার তওবা কিতা? এই রায় যখন শুনাইছেন তো তান্ডে দিয়ে 100 ঘুরাই দিছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোহতরম সভাপতি, উলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাক এই মাহফিল মুর্দেগানগুলোর মাগফিরাতর লাগি মাহফিল সাদানি হয়েছে। এই মাহফিলে শরীক হইতাম পারছি, আলহামদুলিল্লাহ। মুর্দেগানগুলোর ইয়াদগারি করার দরকার, আর বিশেষ করে মা বাপর, কারণ তার উপর ত্যাগও আছে, এহসানও আছে, আর বিশেষ করে মা বাবার হক যেটা, এটা তো আদায় করা কোনো আওলাদের পক্ষে সম্ভব নয়। আর এর মধ্যে খাস করে মার হক আদায় করা কোনো অবস্থাতেও সম্ভব নয়। প্রত্যেকেই যার যারই অবস্থান থাকিয়া প্রত্যেক মা বাপে আশা রাখুন মারা যাওয়ার পরে বাচ্চাইনতে মাগফিরাতর দোয়া করবা, নেকি দিয়ে আদ করবা। এই বছরে একদিন করলা, রাস্তা বছর না, ইলাকান না করিয়া সবসময় এর ইয়াদ করা দরকার, জিয়ারত করা দরকার, কোনো না কোনো নেক আমল করিয়া মুর্দেগানগুলোর উপরে বসিয়া দেওয়া দরকার। কারণ যখন মানুষের মুর্দেগানগুলো লাগি কোনো কিছু করে, এর মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না, কোনো ধরনের কৃত্রিমতা থাকে না। আর বিশেষ করে মা বাবার লাগি যখন আওলাদের চকুর পানি ছাড়িয়ে আল্লাহর দরবারও মাগফিরত চায়, তখন আল্লাহর রহমত করে জুসর লইয়া আল্লাহর দরবার তাকে মাফি হাসিল করিয়ে লইয়া। হাজিরিন, এটা বহুত লম্বা বিষয়, কঠিন বিষয়। আসলে আল্লাহ চাইন আমরা মাফ করে দিতা, ওর সুপারিশকারী খাড়া হয়ে গেল, ওই সুপারিশকারীর সুপারিশর
জরিয়ায় ওসিলায় আল্লাহ মাফ করে দিলাই। মা বাপ মারা যায়, অনেক সময় নামাজ রোজা ফৌত হয় না, নামাজ রোজা ফৌত হইল, ওইটা হক নষ্ট হইল খার কথা হোকা আল্লাহর আল্লাহর হক নষ্ট হয়েছে। কিন্তু আওলাদের মা বাপরে ছুটাইবার লাগি ও যে কফারা দেয়, আর কফারা না আদায় করতে পারলে ইস্কাত করা, আল্লাহ এত টেকাউকা নেননি জি না। ও যে মাফ করি, হক নষ্ট হয়েছে আল্লাহর, মাফ করিও দিতা আল্লাহ, মাতুই না মাফ করে দিতা আল্লাহ। ও যে আওলাদে এই প্রক্রিয়া করেন আল্লাহর দরবার থেকে ছুটাইবার লাগে, ওটা আল্লাহর কাছে বড় পছন্দিতা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা ওগুলোর মহল আলোচনা করেন, দেখো আমার বন্দা হক নষ্ট হয়েছে আমার, মাফ করে দিতাম আমি, কিন্তু তার আওলাদে তারা ছুটাইবার লাগে, আমার কাছ থেকে ছুটাইবার লাগে, এই সমস্ত করে ফিলা করে। ও প্রক্রিয়াটা আল্লাহর কাছে বড় পছন্দিতা। যখন আওলাদে ও তা করইন, এক নমাজের বদলা দেওয়া সম্ভব নেই খুকা, কিন্তু ওই যে প্রক্রিয়াটা করেন যে কফারা দেন আর না পারলে ইস্কাত করেন, ও করেন করিয়া আল্লাহর দরবারও মাফ চাইন, ও জরিয়ায় আল্লাহ মাফ করে দিলেন। আমরা তো নিজের কর্ম ফল মুখ করি, নতুবা আল্লাহর ইরাদা না ইচ্ছা নাই আমরা সাজা দিতা শাস্তি দিতাম। আল্লাহ আমরা সৃষ্টি করছেন আমরা লাগি মায়াত বা মহব্বত, আল্লাহর আমরা পরস্পর যে মহব্বত, এর থেকে হাজারো গুণ বেশি মহব্বত আল্লাহর বন্দা হলোর লগে আল্লাহ। আমি এই মুহূর্তে রেফারেন্স ঠিক মতো দিতাম পারতাম না, আমি বহুত আগে পড়েছি, বহুত আগে, 1999 ভাগ মহব্বতটারে, মহব্বতকে একটা বস্তু হিসাবে ধরেন যদি, 1999 ভাগ পরবর্তীকালে আলমে তার লাগি খাস রিজার্ভ রেখে দিছে, আর 1001 ভাগ দিয়ে দুনিয়ার এই সংসার জীবনের মহব্বতের আদান প্রদান খেলানালা চলে। ও আওলাদের সাথে মা বাবার মহব্বত, মা বাবার সাথে আওলাদের মহব্বত, ভাই বিরাদর আত্মীয় স্বজন, এই যে মহব্বত, এটা একটা সিটা মাত্র 1001 ভাগ, আর 999 ভাগ পরবর্তীকালে আলমের রিজার্ভ রাখছেন। এই মহব্বতের সুলুক খাইল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাদের সাথে করব। কত সুতায় মাফ করিয়া দিবা আল্লাহ, কত হিলায় মাফ করিয়া দিবা। মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, এটা ইনসাফের বহুত হাজার গুণ ঊর্ধ্বর ব্যাপার। ইনসাফের চাহিদা হইল আপনি যেটা করছেন তার বদলা পাইতা, ওটা হইল ইনসাফ। আর মাফ করে দেওয়াটা এটা হইল আল্লাহর ফজল, অনুগ্রহ। এর লাগি তোবার আয়াত পড়লে এরপরে গিয়ে ভাই যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, এটা আল্লাহর ফজল। আর বরং আমরা রে মাফ করে দিবার লাগি, আমরা কইতে উম্মতে মুহাম্মদী রে মাফ করে দিবার লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আগর আইনকে পরিবর্তন করে দিয়েছে। আগর উম্মত লাগি যে তা আইন আসলো এটা পরিবর্তন করে দিয়েছে। খাস খাস নিয়ামত হল আমরা দিছই, যে তা আগর উম্মত দিছই না। এটা সমস্ত কিছুর পিছনে কারণ আছে, কারণ কাল কিয়ামতের দিন যখন সব নবী রাসূল হল আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবে নফসি নফসি কইবা, তখন তো একমাত্র রাহমাতুল লিল আলামিন রাউফুম বিল উম্মত
একমাত্র উম্মতর কথাও করবা, উম্মতের লাগি পেরেশান থাকবা। তাই আল্লাহ এসান তান হাবিবর উম্মতটা দুনিয়াটা কি পাক সাফ করে দিতে আল্লাহর হাবিবর কাল কিয়ামতের দিন পেরেশানিটা কমত। তো মাফি তো এমনি করিয়া দিলে তো সবর দিল এই কথা আইব যে আমি এখন যা মনে করে খরি পরে তো এমনিও মাফি পাইলি, এর লাগি ইলা মাফ হইতো নাই। মাফির কিছু প্রক্রিয়া আছে, আপনি মাফ চাইতে হইব, তওবা করতে হইব। বিভিন্ন স্তর আছে, সর্বনিম্ন স্তর হইল অন্তত পক্ষে যারা মাফি হাসিল করে লিছেন আল্লাহর নেককার বন্ধু সকল তারা সঙ্গী বন্ধু হইল। কন্যানি সঙ্গ গুণে সঙ্গী বনলেও হয়, নেককার মানুষের সঙ্গী বনলেও খাম হয়। আস্তে আস্তে মানুষ পরিবর্তন হয়ে যায়। জি, নেককার মানুষের সাথে তাকিয়া নেকা আমল হল করে করিয়ে এক সময় আল্লাহরে দয়া হয়েছি বললে মাফ করে দেবে। নেককার হলো সঙ্গী হইলে কিতা হয়, এটা বুখারী শরীফের একটা রেওয়ায়াত, মুসলিম শরীফও আছে। এটা দুইটা দলিল আনছেন, একটা হইল তওবার আর একটা হইল নেককার হলো সঙ্গী বললে কিতা হয়। একই ঘটনা থেকে লম্বা একটা ঘটনা আছে। ঘটনাটা কিচ্ছার লাগানো মনে হইতে পারে, কিন্তু এটা কিচ্ছা নাই, বুখারী শরীফের রেওয়ায়াত, মুসলিম শরীফের রেওয়ায়াত। আমাদের মাঝে মশহুর আছে একটা কথা, যে কার কথা আছে যে 100 জন মানুষের হত্যা করছে, এটা কিচ্ছা আছে চলে। জি, নিজামুদ্দিন আউলিয়া। এটা একেবারে ফালতু কথা, এটা না, ইলাকান কিছু পাওয়া গেছে না। কিন্তু এরকম একটা ঘটনা বনি ইসরায়েলের সময় হয়েছে, ওটো হাদিস শরীফও আছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি 99 জন মানুষের নাহক ভাবে, অন্যায় ভাবে, বেহুদা হত্যা করছে। একেবারে দিকের একজন করে 99 জন মানুষ। এই ঘটনা ঘটানির পরে ইয়াল্লার বন্দার দিলের মাঝে ফেরেশানি আইছে, ভিতরে আগুন জ্বলি গেছে এই কথা, যে আমি যে কাজ করছি কাম তো ঠিক করছি না, অত মানুষের অন্যায়ভাবে হত্যা করছি। পেরেশান হয়ে গেছে, ভিতরে আগুন জ্বলি গেছে, তালাশও বার হয়েছে যে কারোর জিকার করিয়া জানতো এই কথা যে তার লাগে তওবা আসেনি, মাফির কোনো রাস্তা আছে কিনা। ইতো বছরে এহুদি আলিম, এরা রাহিব হয়, কোরআন শরীফও রুহবানিয়ত শব্দ ব্যবহার হয়েছে, রাহিব। এহুদি আলিমর কাছে গিয়া ঘটনা সপ্তাহ বর্ণনা করছেন, কিভাবে 99 জন মানুষের হত্যা করছে। এরপরে জিজ্ঞেস যে আমার লাগি তওবা আসেনি, আমার মাফির কোনো সুরত আছে? এনে আলিম মানুষ জাহিরা বতনের উপরে ফতোয়া দিলাইছেন, লগে লগে সিদ্ধান্ত দিলাইছেন, বলে না তুমি 99 জন মানুষের হত্যা করছো, তোমার আবার তওবা কিতা? এই রায় যখন শুনাইছেন তো তান্ডে দিয়ে 100 ঘুরাই দিছে। পাতই না, আগে 99 আসলো না, এখন 100। কিন্তু ভিতরে আগুন জ্বলি গেছে, আমি যে কাম করিয়েছি এটা তো ঠিক নাই। মাফির তালাশে বার হইছে, পেরেশান হইয়া আরো আলিমর গেছে গেছেন। হাদিস শরীফ আছে এই আলিম ও আকল মন, ইলিমও আছে আর আকলও আছে। আগর জনের ই সিফত বর্ণনা করা হয়েছে না, আলিম হওয়া হয়েছে খালি, এহুদি আলিম। আর দ্বিতীয় জনের কাছে যখন গেছেন, এই একদিকে আলিমও আবার আকলও আছে, আকল মানুষ। গিয়া এই 99 আর 100 কিভাবে ফুটছে এটা সপ্তাহ কইছেন, কইয়া লিখেছেন আমার লাগি মাফির কোনো ব্যবস্থা আছে, তওবা আছে।
এই এহুদি আলিম যেন আহলমন তাই চিন্তা করছেন যদি আমি কই তোমার লাগি কোনো তৌবা নাই তাইলে তো আমারে দিয়ে 101 করবো মাতই না তার লাগি তো এটা কোনো ব্যাপারও না আমি যদি কই বলে তোমার লাগি তৌবা নাই তাইলে আমারে দিয়ে 101 করবো তাই চিন্তা করছেন ও আকল কামল লাগাইছেন বলে মাফ করনেওয়ালা তো আমি নাই আবার মাথা থেকে পা পর্যন্ত বালা করি খেয়াল করি দেখছো না হাসাও হে তাই বইছে নি না তামসা করে আমার দিয়ে 101 ফুরাইত জি খুব বালা করি অবজার্ভ করছেন মাথা থেকে পা পর্যন্ত দেখছেন মানুষের তো শরীরের আয়না হইল চেহারা জি মানুষের খুশি হইলেও মানুষের চেহারার মাঝে এটা ফুটিয়া উঠে চিন্তিত হইলেও চেহারার মাঝে ফুটিয়া উঠে মাতই না শরীরের আয়না হইল চেহারা বলা করেছে তাই চাইছেন চাইয়া আন্দাজ করছেন না হে তো বাসার লাগিও তার ভিতরে অনুশোচনা আইছে সত্যি হে বাসবার লাগি স্যার তো সিদ্ধান্ত নিছেন কি লগে লগে যে মাফ করি নেওয়ালা তো আমি নাই আর এই বলারে আমার কাছে রাখলে তো যে কোনো সময় খতরা আছে জি বলা হলাইয়া দিয়ে ও তাই না আকল করিয়া তার সিদ্ধান্ত জানাইছেন হ্যাঁ তোমার লাগি তওবা আসে তুমি অমুক গাঁও যাও গিয়া একটা গ্রামের কথা কইয়া দিছে এই গ্রামের ফাটাইন খেনে এটাও আদি শরীফের ব্যাখ্যাতে আছে যে এই গ্রামও যারা বাস করেন আল্লাহর নেককার বন্ধা সকল বাস করেন এই গ্রাম তার দিল আইছে যে যাও গিয়ে ই বলা হরিয়া হনো আল্লাহর নেককার বন্ধা হলো হ্যাঁ সংস্পর্শে গেলে গিয়ে আস্তে আস্তে ভালো হইব আল্লাহ চাহে তো তারে মাফ করে দিলাইবা আমি আমার কাছটা গিয়েও করাই ওই গাঁত ফাঁসিছেন এই বিচারার তো আল্লাহর ই বন্ধার তো ভিতরে আগুন জ্বলের তখনও রওনা হয়ে গেছেন তার নির্দেশ মতো রওনা হয়ে গেছেন রাস্তাত বার হয়েছেন মালিকুল মৌতে উপস্থিত হয়ে গেছেন এই ব্যক্তির রূহ কবজ করে লিছেন এই ব্যক্তি মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মানুষ মারা গেলে মানুষের রূহটা নফসে মুতমাইন্না হইলে এগুলো ফিরিস্তাই নেই অর্থাৎ নেককার হল আর খবিস নফস হইলে রুহ হইলে ই রুহ অন্য ফিরিস্তাই নেই দুইগুলো আলাদা আলাদা নফসে মুতমাইন্নারে সাত আসমান চক্কর দেওয়াইয়া ওয়েলকাম মোবারকবাদ প্রত্যেক আসমানও দেওয়া হয় আবার এই রুহরে কবরও আনিয়া ফিরত দেওয়া হয় আর খবিস রুহ হইলে পয়লা আসমানের দরজাতনও আঠাই লই যায় লানত বেজা হয় আবার ফিরাইয়া কবর আনিয়া এই রুহ ফিরত দেওয়া হয় তাইলে এখানেও মনে রাখুন জানি আমরা যে মারা যাই এটা সাময়িক ব্যাপার এটা আমরা যে মৌত যেটা এটা আমরা লাগি চিরস্থায়ী কোনো ফয়সালা নাই কিন্তু নাকি তা জি ওইটা তো আছে আজকাল অবস্থা তো ওই গেছে মানুষের মিজাজ মর্জি বা চলাফিরায় বোঝা যায় ও তো দুনিয়ায় আইসি আর খাইয়া দিয়া ফুর্তি করিয়া যা ভাই বেসাদি করিয়া বাচ্চা কাচ্চা যা ভাই জমাইলাম আর মরি যাওয়ার ফলে তো শেষ জি খবর নিয়ে রাখি দিবার পরে শেষ হয়ে যাব আর তো কিচ্ছু নেই এর কারণে পাখো কথা কইলাম মনে রাখুন জানি যে আমরা যে মৌত যেটা এটা সাময়িক ব্যাপার ওখান থেকে ট্রান্সফার করা হয় এক অবস্থার থেকে ট্রান্সফার করি আর এক অবস্থা নেওয়া হয় ওটাও মৌত আমি আয়াত যেটা তিলাওয়াত করছিলাম পরে পড়লে ওটার অর্থ কই ওইটার তফসিরও দিতাম না আমি বহুত লম্বা ব্যাপার তিলাওয়াত করে লিছি এরপরে স্মরণ হয়েছে যে এটা তো মর্দিগানোর রুহের মাগফিরাতের লাগে মহফিলের লাগে ওদিকে আইছে
এই বর্তমান অবস্থার এদিকে গেছি না। তবে যদি সময় সুযোগ হয় আবারও কই আর এই আয়াতর অত কই এই ব্যক্তি মারা গেছেন, দুইগুলো ফিরিস্তা ইয়া উপস্থিত হয়ে গেছে। নেককার হলোর রু যে ফিরিস্তা হলে নেই, এগুলো উপস্থিত। গুনাহগার হলোর রু যে ফিরিস্তা হলে নেই, তারা ইয়া উপস্থিত। গুনাহগার হলোর রু যে ফিরিস্তা হলে লিয়া যায়, তারার দাবি হইল এই ব্যক্তি 100 জন মানুষের অন্যায়ভাবে হত্যা করছে, অতএব এই ব্যক্তির রুহ আমরা নিতাম। আর নেককার হলোর রু যে ফিরিস্তা হলে নেই, তারার দাবি হইল এই ব্যক্তি তওবা করে লিছে, তাই বই গেছে, অতএব এই ব্যক্তির রুহ আমরা নিতাম। হাদিস শরীফের এবারত হলো ফাতাকা সামা, দুইগুলো ফিরিস্তার মধ্যে কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। আমরা কই ঝগড়া মাত্রই না, টানাটানি। জি, ও ফাতাকা সামা, দুইগুলো ফিরিস্তা হলোর মধ্যে কথাবার্তা আরম্ভ হয়ে গেছে, খেনিতা। আল্লাহ তো যাত্রা সপ্তাহ মাত্রই না, কোনটাই ফয়সালা দিলে হইতো নয়। জি, কিন্তু দুনিয়ার ব্যাপারটা হইল আর দুনিয়া বিল ওয়াসাইল, এটা কার্যকারণ লাগে মাত্রই না। ও মাফ করি আল্লাহ দিতে একটা করিনার প্রয়োজন। তাই তৃতীয় আরবগুলো ফিরিস্তারে হুকুম দেন, যাও জমিনও গিয়া এই বিষয়ে ফয়সালা করি দেও। আর ফয়সালা করিও এইভাবে যে যেখান থেকে রওনা হয়েছেন আর যেখানের উদ্দেশ্যে, যে জায়গার উদ্দেশ্যে রওনা করছেন, জায়গাটা মাফিলিও। যদি বেশি জায়গা অতিক্রম করিয়া থাকেন, সামনে যদি জায়গা কম থাকে, তাইলে তো বেশি জায়গা অতিক্রম করছে, তখন নেককার হলোর রুহ যে ফিরিস্তা হলে আনইন ওগুলো আনবা, ডান্ডি করে রাখাইবা। আর যদি যেখান থেকে রওনা করছেন আর যে জায়গার উদ্দেশ্যে রওনা করছেন, এখানেও যদি সামনে দিয়ে জায়গা বেশি থাকে, অর্থাৎ কম গিয়া থাকেন, তাইলে বা উরো গুরোয়, অর্থাৎ গুনাহগার হলোর রুহ যেগুলো আর এরা আনবা। তৃতীয় আরবগুলো ফিরিস্তা এরা জমিনেও আইসেন, আল্লাহর নির্দেশ মোতাবিক এই বিষয়ে ফয়সালা করে দিতা, মাফা শুরু করছে। আল্লাহ জমিন যে ডাক দি কইন, জমিন তুমি ওদিকে আটি যাও, সংকুচিত হয়ে যাও। এটা তাকে দলিল দেন, খালিস নিয়তে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। জি, জমিন যে হুকুম দেন, জমিন তুমি ওদিকে আটি যাও, তো মাফিয়া দেখা গেছে সামনে জায়গা কম মাতই না, তো ফয়সালা তো ওর থেকে আইছে। এখন নেককার হলো রুহ যে ফিরিস্তা হলো লিয়া দেন যেটা। আপনারা কিতাব উচ্চন জানি না, বিষয়টা তো আসলে তাই বেশি কিছুই না, তাই বেশি কিছুই না। যদি তাই বেশি গিয়া থাকতা, তাহলে জমিন দিয়ে আল্লাহ হুকুম দেওয়ার প্রয়োজন আসলো না, বলে জমিন তুমি ওদিকে আটি যাও। জি না, করি না হয়ে গেছে ওটা। এখন আর ফিরিস্তা হলে আর এতরাজ করতে পারবেন মাতই না, বলে অত বড় গুনাহগার 100 জন মানুষের হত্যা করছে, মাফ করে দিলাম। তোমার সামনে তো সপ্তাহ করেছে, তুমি সাক্ষী ফিরিস্তা করো, সাক্ষী না নিয়ে করো। জি, খালিস নিয়ত তওবা। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইন, আত-তাইবু কায-যামবি কামাল্লা যামবালাহ, গুনাহ থেকে তওবাকারী যেমন হে তো গুনাহ করছে ওরা। কারণ গুনাহ করলে মানুষের ইচ্ছা স্মরণ থাকে, যখন ওর স্মরণ নয়, মানুষের চকুর পানি ছাড়িয়ে আল্লাহর কাছে আদি দিন কেচারি করে। শেষ পর্যন্ত এটার 4টা স্তর আছে। আল্লাহর কাছা লইতে লইতে এমনভাবে আল্লাহর প্রিয় বন্দাও হয় যে শেষ পর্যন্ত তার দৈন্যতর বসারত খুশখুবি লিয়া যায়। ও কারণে আল্লাহ হাবিব ফরমাইছেন যে তাইবু কায-যামবি কামাল্লা যামবালা, বরং গুনাহগার দিয়ে আল্লাহ মায়া করে বেশি, যখন তওবা করে তখন মায়া করে। আর এই ঘটনাত ও নেককার হলোর সঙ্গী
কারণ এই ইহুদি আলিমও তো ফার্স্টে ফাঁসিয়া দিছেন, হই যেন ফাঁসিয়া দিছেন ইনো আল্লাহ নেককার বন্ধা হল তা হয় এরা স্পষ্ট দেয় তাহলে কাম দিছিলেন জি হয় এই আলিমও আসলা এখন বন্ধ আসলো তো আল্লাহ মাফ করে দিন মা বাবার লাগি যে তা করুন তো ইসালের সব বা বুদ্ধিগানোর লাগি মাগফিরতর লাগি বিভিন্ন বাসে যে কোনো নেকা আমল করিয়া মা বাবার রুর উঠে বক্সিয়া দিয়া আল্লাহর কাছে মাগফিরত চাইলে আল্লাহ মাফ করে দিন তবে দেখানোর লাগি মাগফিরত দোয়া যেটা ওটা হইল সবচেয়ে উত্তম পন্থা বা কার্যকরী দোয়াটা কোরআন শরীফ থেকে এটার দলিল দিন রব্বানা গফির একটা আম আর একটা খাস রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম ইনো মুমিন হল যারা আমরা আগে ঈমানের সহিত দুনিয়াতেই বিদায় হইছে এরার লাগি আল্লাহর দরবারে মাগফিরতর সওয়াব মাগফিরত কামনা করা এটা আম ভাবে আর খাস মা বাবার লাগি আছে মাগফিরতর দোয়া রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও দুই আয়াত দিয়ে মূলত দলিল যে এরকম আরো বহুত আয়াত আছে ওগুলা ছোট ছোট আরো আয়াত আছে কিন্তু মূল দুই আয়াত দিয়ে দলিল যে এখন দেখানোর লাগি মাগফিরতর দোয়া করা ওটাই সবচেয়ে কার্যকরী আবারও কইয়ার আওলাদে যখন মা বাবার লাগি মাগফিরত কামনা করেন আল্লাহর দরবারে সকল ফালি ছাড়িয়া মাগফিরত কামনা করেন চাই আল্লাহর রহমত জুসাই যা কিছু ঘটিয়েছে আল্লাহ এবং তার বন্দার মধ্যে হয়েছে আবদ এবং মাবুদের মধ্যে হয়েছে মাঝখানে একগুলো সুপারিশকারী খাড়া হয়ে গেছে সুপারিশে মাতুই না দুনিয়াটাও বলা উচিত তো আমরা লাগি আইন আলাদা আল্লাহ মাফ করে দিতে চাইন এর লাগি তৌবাটাও আগের উম্মতর লাগি লেখা আসলো না সহজ ব্যাপার আগের উম্মতে 40 দিন মৃত্যুর 40 দিন আগে তৌবা করলে তৌবা কবুল হইত আমি আপনারা জিকাই এ কথা আমার মতো মানুষের বুধবাই মনি বলে 40 দিন পরে মারা যাইমু আজ 41 দিন আসে আজ তৌবা করিলেই তো এটা কঠিন আসলো না জি বরং আরো পরিষ্কার করি কইলে কোয়া যাইব তৌবা আসিল তার লাগি সত্যি কিন্তু সবর তৌবার নসিব হইছে না এর কারণে আল্লাহর হাবিবে আল্লাহর দরবারও আরজ করেন কইন আল্লাহ আমার উম্মতে এই কথা বুঝতো না যে মৃত্যুর 40 দিন আগে তৌবা করতো এটা বুঝতো না আল্লাহ আমার উম্মতের লাগি তৌবার সময় কমাইয়া দাও ছিলাম না আল্লাহ কি নিয়ামত দিছিলা মোহাম্মদুর রসুল্লাহর উম্মত বানাইছিলাম আর আজ খালি নাফরমানি আর নাফরমানি নাফরমানি চতুর্দিকে খালি নাফরমানি সবের জি তো আল্লাহ চাইলে তো হিন্দুর গুলো জন্ম দিতে পারত এহুদি খ্রিস্টানের গুলো জন্ম দিতে পারত আল্লাহ ইহসান করছেন জানি আমরা প্রতি জি ইহসান করি আমরা তার হাবিবুর উম্মত আল্লাহর হাবিবি আল্লাহর দরবারে যখন চাইন আল্লাহ এই সময়টা কমাইয়া দেন এই উম্মতের লাগি তৌবার সময় আল্লাহ এমনভাবে কমাইয়া দিয়েছেন যে এখন মানুষ সাকরাতুল মুসিবত আছে গলায় গেট ডাকে এই অবস্থায় যদি আল্লাহর বন্ধায় খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করিলে তৌবা করিলে তাইলে আল্লাহ তারে মাফ করে দিলে